আগের লেকচারে আমরা ভেরিয়াস টাইপস অফ অপারেটরস পড়েছি। আজকে বাকি অপারেটরসগুলো পড়ে নেওয়া যাক এবং তাদের ট্রুথ টেবিল কিভাবে লিখতে হয় সেটাও আজকে আমরা শিখব। লেটস সি দি আদার সেট অফ অপারেটরস। এবার আমরা যদি ট্রুথ টেবিলগুলো দেখে নিই তাহলে লজিক্যাল অ্যান্ড, লজিক্যাল অর আর লজিক্যাল নট, এই তিনটে ট্রুথ টেবিল দেখে নেব। তাহলে প্রথমে লজিক্যাল অ্যান্ড ট্রুথ টেবিল দেখে নিই। ট্রুথ টেবিল মানে হচ্ছে একটা ট্রু ফলস করে মাল্টিপল পারমুটেশন কম্বিনেশন করে নেবো যে কত ধরনের কন্ডিশন আসতে পারে। এই যে বাঁ দিকের অপারেন্ট আর ডান দিকের অপারেন্ট দুটো কন্ডিশন ছিল, তাই না? এবার দুটোতে তো ভ্যারাইটি অফ কম্বিনেশনসে ট্রু ফলস হতে পারে, তাই তো আমি এখানে লেফট অপারেন্ট লিখছি, বাঁ দিকেরটা লেফট লিখছি এখানে লেফট, আর ডান দিকের অপারেন্টটাকে রাইট বলছি। তোমরা এখানে অন্য নামও দিতে পারো। আর এখানে আমরা লিখছি রেজাল্ট, কি রেজাল্ট আসবে, কিসের জন্য না অ্যান্ডের জন্য। ওকে, লেফট অপারেন্ট যদি আমাদের ট্রু হয়, রাইটও যদি ট্রু হয়, এটা একটা কেস হতে পারে। যত রকমের কন্ডিশন হবে, চারটে টোটাল কন্ডিশন হবে। এটা হতে পারে এটা ট্রু ওইটা ফলস, হতে পারে এটা ফলস ওটা ট্রু, আবার এটা হতে পারে যে দুটোই ফলস। তা টোটাল চারটে কন্ডিশন সম্ভব। অ্যান্ড মানে হচ্ছে দুটো ট্রু হলেই তবে আউটপুট ট্রু হবে, তবেই রেজাল্টও ট্রু দেবে, তাই তো? তার মানে দুটো ট্রু হলেই একমাত্র ট্রু হবে অ্যান্ডের ক্ষেত্রে, বাকি সবার জন্য ফলস। কারণ অ্যান্ডের গোল্ডেন রুলই হচ্ছে লেফট অ্যান্ড রাইট বোথ অপারেন্ট শুড বি ট্রু, আদারওয়াইজ কিন্তু ফলস হয়ে যাবে। অনেক সময় এগুলোকে আমাদের 0 আর 1 দিয়ে লেখা হয়। ট্রু মানে হচ্ছে 1, ফলস মানে হচ্ছে 0, সেটাও তোমরা লিখতে পারো। নেক্সট হচ্ছে আমাদের লজিক্যাল অরের ট্রুথ টেবিল। লজিক্যাল অর এটা হচ্ছে আমাদের নেক্সট ট্রুথ টেবিল। এখানে কি হয় না, যে কোনো একটা ট্রু হলেই কিন্তু আউটপুট ট্রু হয়ে যাবে, রাইট? তাহলে এর ট্রুথ টেবিলটা কেমন দেখতে হবে একটু দেখে নেওয়া যাক। তাহলে এখানে আমাদের লেফট অপারেন্ট, রাইট অপারেন্ট অ্যান্ড রেজাল্ট, তিনটে কলাম অর করছি। টোটাল চারটে কম্বিনেশন হবে, তাই তো? ট্রু ফলস করে। কেন চারটে কম্বিনেশন হচ্ছে? কারণ এখানে আমাদের দুটোই ভেরিয়েবলস আছে, লেফট এবং রাইট। 2 টু দি পাওয়ার 2, 2 টু দি পাওয়ার 2 করলে আমাদের কটা কম্বিনেশন হয় না, চারটে কম্বিনেশন হচ্ছে। ওকে, 2 টু দি পাওয়ার 2 মানে 4, তাই জন্য এখানে 4 কম্বিনেশন হচ্ছে। এখানে তিনটে যদি হতো 2 টু দি পাওয়ার 3, 8 কম্বিনেশন হতো। বোঝা গেল? তাহলে এটা হতে পারে যে দুটোই ট্রু, তখন কি হচ্ছে দেখবো। হতে পারে এইটা ট্রু ওইটা ফলস, হতে পারে এটা ফলস ডান দিকেরটা ট্রু, আর হতে পারে ডান দিক বাঁ দিক দুদিকেই ফলস আছে, কার না অর অপারেটর। তখন কি হবে? যদি দুটোই ট্রু হয়, ওয়েল অ্যান্ড গুড, তাহলে ট্রু হয়ে যাবে আমাদের রেজাল্ট। যে কোনো একটা ট্রু হলেই হলো, তার মানে এইটা আর এইটা ট্রুই দেবে, কারণ যে কোনো একটা ডান দিক বাঁ দিক যে কোনো একটাতে ট্রু আছে। শুধু একমাত্র লাস্টে যখন দুটোই ফলস তখনই একমাত্র ফলস দেবে ওর, বাকি সব ক্ষেত্রে কিন্তু ওর ট্রু দেবে। বোঝা গেল? এটা ছিল আমাদের ট্রুথ টেবিল অফ অর। নেক্সট আমাদের ট্রুথ টেবিল কার পড়বো না নটের পড়বো। তাহলে ট্রুথ টেবিল কার না লজিক্যাল নট, যেটা এক্সক্লামেটরি চিহ্ন যেটা আমরা পড়লাম এইটা। ওকে, একদম সিম্পল, একটাই আছে কন্ডিশন, সেটার আগেই আমাদের ট্রু ফলস বসছে। তার মানে এটা আমাদের একটাই অপারেন্ট, সেই অপারেন্টটা যদি ট্রু হয় তাহলে নট অপারেন্ট করলে কি হবে না উল্টে দেবে, অপারেন্টটা ফলস করে দেবে। ট্রু হলে ফলস করে দেবে, আর ফলস হলে আমাদের ট্রু করে দেবে, জাস্ট উল্টে দেয়। ঠিক আছে, এটাই হচ্ছে লজিক্যাল নটের আমাদের ট্রুথ টেবিল। তাহলে এই ট্রুথ টেবিলগুলোকে দেখলেই তুমি একটা সামারি বুঝে যাবে যে কোন অপারেটরটা কিভাবে বিহেভ করে। ওকে, নেক্সট আমাদের কিছু সেটস অফ অপারেটর আছে যেগুলো আমাদের ডেটা অ্যাসাইন করতে হেল্প করে, যেগুলোকে আমরা বলি অ্যাসাইনমেন্ট অপারেটর। ঠিক আছে, কি কি টাইপের অ্যাসাইনমেন্ট অপারেটর হয় দেখে নেওয়া যাক। অ্যাসাইনমেন্ট অপারেটর, অ্যাসাইনমেন্ট অপারেটরের কাজ কি হচ্ছে? টু অ্যাসাইন ডেটা। ঠিক আছে, টু অ্যাসাইন ডেটা টু আ ভেরিয়েবল। একটা ভেরিয়েবলকে অ্যাসাইন করবে, বাঁ দিকে একটা ভেরিয়েবল থাকবে অপারেটরটার, ডান দিকে কিছু এক্সপ্রেশন থাকতে পারে, সেই এক্সপ্রেশন অথবা ভ্যালু অথবা ভেরিয়েবল তাদের ওপরে অপারেট করে ডেটাটাকে অ্যাসাইন করবে। একদম সিম্পল অপারেটর হচ্ছে ইকুয়ালস টু, সিম্পল অ্যাসাইনমেন্ট অপারেটর। ঠিক আছে, কমপ্লেক্সও আছে, সেটা আমরা আসছি, মানে একটুখানি অন্যভাবে আমরা লিখতেও পারি।
সেটা আমরা আসছি। ইকুয়ালস টু হচ্ছে এটা সিম্পল অ্যাসাইনমেন্ট অপারেটর। যেমন কি করছে না, এ ইকুয়ালস টু 10, কি করে না, অ্যাসাইন্স 10 ইন ভেরিয়েবল এ। কারণ এটা ডেটাটাকে জাস্ট অ্যাসাইন করছে, ডান দিকে যা ডেটা আছে সেই ডেটাটাকে বাঁ দিকের যে ভেরিয়েবলটা থাকবে সেটাতে অ্যাসাইন করে দেবে, তাই জন্য এটাকে বলছে অ্যাসাইনমেন্ট অপারেটর। ঠিক আছে, এবার শর্ট হ্যান্ড অ্যাসাইনমেন্ট অপারেটর কিছু আছে, সেগুলো দেখবো। মানে অ্যাসাইনমেন্ট অপারেটরের আবার সাব টাইপ। কি সাব টাইপ না, এগুলোকে কালেকটিভলি বলা হয় শর্ট হ্যান্ড অ্যাসাইনমেন্ট অপারেটর। শর্ট হ্যান্ড কেন না, আমরা শর্টে এখানে লিখে নিতে পারবো। কিরকম শর্টে লিখতে পারবো না, ফর এক্সাম্পল আমাদের প্লাস ইকুয়ালস টু যদি আমরা পড়ি, এটাকে কি বলা হয়, এটাকে বলা হয় শর্ট হ্যান্ড অ্যাডিশন। শর্ট হ্যান্ড অ্যাডিশন অ্যান্ড অ্যাসাইনমেন্ট দুটোই হচ্ছে। শর্ট হ্যান্ড অ্যাসাইনমেন্ট, অ্যাডিশন অ্যান্ড অ্যাসাইনমেন্ট। কিরকম করে অ্যাসাইনমেন্ট করছে না, ধরো তুমি লিখতে চাও এ ইকুয়ালস টু এ প্লাস 5, এটাকে আমরা শর্ট হ্যান্ড অপারেটর দিয়ে কি লিখতে পারবো না, এ প্লাস ইকুয়ালস টু 5। সেম কাজ করবে, এ কে +5 করে এর মধ্যে স্টোর করো, আমরা এইভাবে লিখতে পারি। মানে ধরো এর মধ্যে আছে 20, তাহলে এটা কি করবে না, এ ইকুয়ালস টু 20 + 5 করে এর ভ্যালুটা আপডেট করে 25 করবে। আমাদের এখানে বড় করে লিখতে হলো, সেটাকে আমরা শর্টে লিখে দিতে পারবো এ প্লাস ইকুয়ালস টু 5। সেম কাজ করবে, এখানেও এটা সেম কাজ করবে, এ ইকুয়ালস টু এ প্লাস 5ই চলে আসবে। কম্পাইলার যখন এক্সিকিউট করবে সেম স্টেপটাই করবে, কিন্তু আমাদের লিখতে কম হলো, তাই জন্য এটাকে বলছে শর্ট হ্যান্ড। তাহলে এ প্লাস ইকুয়ালস টু 5 ডাজ দ্য সেম ওয়ার্ক অফ এ ইকুয়ালস টু এ প্লাস 5। এ প্লাস ইকুয়ালস টুটাকে বলা হয় শর্ট হ্যান্ড অ্যাডিশন অ্যান্ড অ্যাসাইনমেন্ট অপারেটর। এবার মাইনাস ইকুয়ালস টুটা সেম ভাবে আমাদের কি করছে না, এ ইকুয়ালস টু এ মাইনাস 5টাকে আমরা শর্ট হ্যান্ডে লিখতে পারি এ মাইনাস ইকুয়ালস টু 5। সেম ভাবে আমরা মাল্টিপ্লিকেশন ইকুয়ালস টু ব্যবহার করতে পারি, এ ইকুয়ালস টু এ ইন্টু 10, এটাকে আমরা শর্ট হ্যান্ডে লিখতে পারি এ ইন্টু ইকুয়ালস টু 10। ঠিক আছে, বোঝা গেল? এই সেকেন্ড লাইনগুলোতে আমরা কিন্তু লিখছি যে কিভাবে লেখা যেতে পারে। তাহলে এইটা এইভাবে লিখতে পারো, এটা এইভাবে লিখতে পারো। ঠিক আছে, সেরকম ভাবে ডিভাইডেড বাই ইকুয়ালস টু আমাদের কি করবে না, ভাগ করে দেবে। তাহলে এ বাই ইকুয়ালস টু 5 লিখতে পারি। সেরকম আমরা পার্সেন্টেজ ইকুয়ালস টুটাকেও লিখতে পারি। সব কটা ম্যাথমেটিক্যাল অপারেটরের কিন্তু আমাদের একটা করে শর্ট হ্যান্ড অপারেটর ইকুইভ্যালেন্ট আছে। ঠিক আছে, বোঝা গেল? এরা কিন্তু শর্টে আমাদেরকে ওই অপারেটরটা অপারেট করতে হেল্প করে। বোঝা গেল? এবার আমরা আসবো ইউনারি অপারেটরস। এটাও একটা টাইপ অফ অপারেটর। এটা কি করে একটু চট করে বুঝে নেওয়া যাক। ইউনারি কথাটার মানে কোথা থেকে এসছে না, ইউনারি মানে হচ্ছে ইউনিটি থেকে এসছে। ইউনিটি মানে হচ্ছে ওয়ান। যেই অপারেন্টগুলো অনলি ওয়ান যে অপারেটরগুলো অনলি ওয়ান অপারেন্ট নেয় তাদেরকে ইউনারি অপারেটর বলে। অপারেন্ট কোনগুলো না, যে ভেরিয়েবলস বা যে ভ্যালুজের উপরে অপারেটর অপারেট করে, টাস্ক পারফর্ম করে, তাদেরকে অপারেন্ট বলে, রাইট? তাহলে এই সিম্বলগুলো মাত্র একটা অপারেন্ট নেয়। আমরা ওপরে যতগুলো অপারেটর পড়লাম, এই প্লাসটা দেখো দুটো অপারেন্ট নিচে, ডান দিক এবং বাঁ দিক। আমরা ইকুয়ালস টু চেক করেছিলাম, এটারও বাঁ দিক এবং ডান দিক, 2 অপারেন্টস আছে এদের সবার উপরের গুলো, ওটা বাইনারি সব। কিন্তু ইউনারি অপারেটরের অনলি ওয়ান অপারেন্ট হবে, মানে একটা অপারেন্টেই এরা পারফর্ম করে, তাই জন্যে এদেরকে বলা হয় ইউনারি অপারেটর। These operators, the operators which যারা একটাই মাত্র অপারেন্ট নেয় আর কল্ড, কি বলা হয় তাদের, ইউনারি অপারেটর। ঠিক আছে, যারা মাত্র একটাই অপারেটর নেয় তাদেরকে ইউনারি অপারেটর বলা হয়। ফর এক্সাম্পল, কি এক্সাম্পল আমরা বলতে পারি, পরপর আমরা পড়ে নেব কি কি ধরনের কি কি ইউনারি অপারেটর হয় এবং কিভাবে কাজ করে সিনট্যাক্সটা। প্রথম হচ্ছে প্লাস প্লাস। এই সিম্বলটা যদি আমরা ব্যবহার করি, এরকমভাবে ব্যবহার করতে পারি, প্লাস প্লাস এক্স অথবা এক্স প্লাস প্লাসও ব্যবহার করতে পারি। আগে বসলে এটাকে বলা হয় প্রি, আর পরে বসলে এটাকে বলা হয় পোস্ট। মানে ভেরিয়েবলের বাঁ দিকে বসছে মানে হচ্ছে প্রি, ভেরিয়েবলের ডান দিকে বসছে মানে পোস্ট, মানে পরে। ঠিক আছে, এইটার কাজ হচ্ছে ইনক্রিমেন্ট করা, মানে একটা ইনক্রিজ করা, +1 করা, ইনক্রিমেন্ট বাই 1 করছে। ঠিক আছে, এটা হচ্ছে ইনক্রিমেন্ট অপারেটর, মানে ইট ইজ ইকুইভ্যালেন্ট টু এক্স ইকুয়ালস টু এক্স প্লাস 1, মানে এক বাড়িয়ে দিচ্ছে। ঠিক আছে,
তাহলে এই প্লাস প্লাস সিম্বলটা আমাদেরকে ইনক্রিমেন্ট করছে। আমরা আগে বসাতে পারি, পরেও বসাতে পারি। ওকে, আগে বসালে প্রি ইনক্রিমেন্ট অপারেটর, পরে বসালে পোস্ট ইনক্রিমেন্ট অপারেটর। নেক্সট আমাদের কি আছে না মাইনাস মাইনাস, সেম ভাবে আমরা এটা আগেও বসাতে পারি, পরেও বসাতে পারি। ঠিক আছে, এটার কাজ হচ্ছে ডিক্রিমেন্ট করা, মানে ডিক্রিজ করা। ডিক্রিমেন্ট বাই 1 করে দেয়, কমিয়ে দেয়। কার সাথে ইকুইভ্যালেন্ট না ইকুইভ্যালেন্ট টু এক্স ইকুয়ালস টু এক্স মাইনাস ওয়ান, মাইনাস ওয়ান করাও যা, এক্স মাইনাস মাইনাস লেখাও তাই। কিন্তু এই যে আমরা অপারেটরগুলো পড়লাম প্রি এবং পোস্ট, এগুলো কিন্তু যখন আমরা ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশনে ব্যবহার করব তখন কিন্তু এটা একটা অন্য মানে কনভে করবে। ঠিক আছে, সেটা কিরম মানে কনভে করবে সেটা এখানে একটুখানি বুঝে নাও। যখন আমরা ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশনসে when we are using in mathematical expressions with কার সাথে না পোস্ট অ্যান্ড প্রি ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট অপারেটর, তখন কি হয় সেই কনসেপ্টটা একটু আজকে আমরা টাচ করে নেব। এটাই আজকে আমাদের অপারেটার্সের লাস্ট নয়, এরপরে আর একটা অপারেটরও আছে, সেটা আমরা টার্নারি অপারেটর বলি, সেটা পরে আসছি। কিন্তু এই পোস্ট ইনক্রিমেন্ট প্রি ইনক্রিমেন্ট এইটা আগে বুঝে নিতে হবে, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট টপিক। ঠিক আছে, ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশনে যদি আমরা বসাই তখন কি হয়, ধর a ইকুয়ালস টু 5 আছে, b ইকুয়ালস টু 10 আছে, আর আমি এখানে একটা ইন্ট z ইকুয়ালস টু লিখলাম প্লাস প্লাস a মাইনাস b মাইনাস মাইনাস, তাহলে কি হবে? এবার যদি আমি এখানে প্রিন্ট করি সিস্টেম ডট আউট ডট প্রিন্ট ln a ইকুয়ালস টু প্লাস a প্লাস b ইকুয়ালস টু প্লাস b প্লাস জেড ইকুয়ালস টু প্লাস জেড, এইটার যদি কোশ্চেনটা হয় বলে যায় যে ফাইন্ড দি আউটপুট, তা এটার আউটপুটটা কি হবে সেটা আমরা বুঝে নেব। ঠিক আছে, কিভাবে সলভ করছি দেখ, প্লাস প্লাসটা আগে বসানো আর পরে বসানোর মধ্যে একটা ডিফারেন্স তৈরি হয়ে যায় যখন আমরা এক্সপ্রেশনের মধ্যে ব্যবহার করি, সেটাই এখানে বোঝাচ্ছি। ঠিক আছে, এর মধ্যে এখন কত আছে 5 আছে, বি এর মধ্যে কত আছে 10 আছে। ওকে, তো জেড এর মধ্যে যখন এক্সপ্রেশনটা লিখছে বলছে প্লাস প্লাস এ, প্লাস প্লাস আগে বসানো মানে হচ্ছে ইট ইজ আ প্রি ইনক্রিমেন্ট অপারেটর। প্রি ইনক্রিমেন্ট মানে হচ্ছে কম্পাইলারকে বলছে তুই আগে ভ্যালুটাকে ইনক্রিজ কর, দেন ওটাকে ব্যবহার কর ইন দ্য এক্সপ্রেশন। আমি আরেকবার রিপিট করছি, প্রি ইনক্রিমেন্ট অপারেটর মানে হচ্ছে কম্পাইলারকে এই ইনস্ট্রাকশনটা দিচ্ছে যে ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশনে যেহেতু বসানো আছে আগে ভ্যালুটাকে ইনক্রিজ কর, দেন ভ্যালুটাকে ব্যবহার কর ইন দ্য প্রোগ্রাম। তাহলে প্লাস প্লাস এ মানে হচ্ছে আগে এটা বেড়ে গিয়ে 6 হয়ে যাবে, দেন এক্সপ্রেশনে বসলো, মাইনাস এটা নর্মাল সাবস্ট্রাকশন, বলছে বি মাইনাস মাইনাস মানে বি এর ওপরে পোস্ট ডিক্রিমেন্ট অপারেটর ব্যবহার করা আছে। পোস্ট ডিক্রিমেন্ট হচ্ছে যখন কম্পাইলার পোস্ট ডিক্রিমেন্ট করছে, কম্পাইলারের কাছে কি চলে আসলো না, কম্পাইলার জানে যে পোস্ট ডিক্রিমেন্ট মানে আগে ভ্যালুটাকে ইউজ করে নাও, ভেরিয়েবলের কারেন্ট ভ্যালুটাকে ইউজ করে নাও, দেন ওর ভ্যালুটাকে ডিক্রিজ করে দাও। তাহলে আগে ওর ভ্যালুটাকে ইউজ করে নাও, অর্থাৎ কারেন্ট ভ্যালু হচ্ছে 10, সেটা ব্যবহার করে নাও এবং ওর ভ্যালুটাকে তারপর ডিক্রিজ করে দাও বাই 1, তাহলে বিটা হয়ে গেল এখন 9। তার মানে পোস্ট ডিক্রিমেন্ট মানে হচ্ছে কারেন্ট ভ্যালুকে ইউজ কর, দেন ইউ ডিক্রিজ বাই 1। প্রি ইনক্রিমেন্ট অথবা প্রি ডিক্রিমেন্ট মানে হচ্ছে কম্পাইলারকে বলা হচ্ছে আগে তুমি ডিক্রিজ করো বা ইনক্রিজ করো, আপডেট করে দাও কারেন্ট ভ্যালুটাকে, দেন ইউজ দ্য আপডেটেড ভ্যালু। এটাই ওর ডিফারেন্সটা, এটাই বোঝাতে চাইছিলাম। তাহলে 6 মাইনাস 10 করলে এখানে কত আসবে -4। তাহলে কম্পিউটারের স্ক্রিনে আউটপুট কি আসছে না এর মধ্যে 6 আছে, বি এর মধ্যে 9 আছে আর জেড এর মধ্যে -4। তাহলে যে আউটপুট ইন দ্য স্ক্রিন, ওপরে এটা রাফ ওয়ার্ক ছিল আমাদের, এই পার্টটা রাফ ওয়ার্ক, আর আউটপুট যে অ্যান্সারটা সেটা কীরকম আসবে কম্পিউটারের স্ক্রিনে হুবহু কিরম আসবে ওইটাকে লিখতে হবে। এর ইকুয়ালস টু লেখাটার পর প্লাস করে কনক্যাটিনেশন হচ্ছে, স্ট্রিং এর সাথে কনক্যাটিনেট করে এ প্রিন্ট হচ্ছে, ভেরিয়েবলের ভ্যালুটা, এর ভ্যালুটা কত 6। তাহলে কম্পিউটারের স্ক্রিনে এ ইকুয়ালস টুর পাশে কনক্যাটিনেট হয়ে গিয়ে 6 দিয়ে একটু স্পেস দিয়ে বি ইকুয়ালস টু
বি এর ভ্যালু, দিয়ে জেড ইকুয়ালস টু জেড এর ভ্যালু। তাহলে এইটা হচ্ছে আমাদের আউটপুট অফ দ্য প্রোগ্রাম। এর মধ্যে 6 হয়ে গেল, বি এর মধ্যে 9 হয়ে গেল, এবং জেড এর মধ্যে -4 এসে গেছে। ঠিক আছে, যেই অপশানটা এই যেটাটা থাকবে সেটাকে কারেক্ট অপশান বলে দিতে হবে। তো এই টাইপের এমসিকিউ প্লেসমেন্টসের পরীক্ষায় বা কলেজের পরীক্ষার এমসিকিউতে কিন্তু পাবে তোমরা। ঠিক আছে, তো এইটা ছিল আমাদের ইউনারি অপারেটর। আচ্ছা, টার্নারি অপারেটরটা আমি পরে বোঝাবো, কারণ আমরা এখনো কন্ডিশনাল স্টেটমেন্ট ব্যবহার করিনি। টার্নারি অপারেটরটা আমাদের কন্ডিশনাল স্টেটমেন্টসের মানে ইফ এলস ইফ করার পরই আমি টার্নারি অপারেটরটা বুঝিয়ে দেবো। ঠিক আছে, তাহলে আজকে লেকচারটা এত পর্যন্তই। এবার পরের লেকচারে আমরা আগে কিছু প্রোগ্রামস প্র্যাকটিস করে নেব এই অপারেটরসগুলোকে দিয়ে, দেন আমরা ইফ এলস ইফ স্টেটমেন্টে মুভ করছি।